আসসালামু আলাইকুম। রান্না বান্না শেষ করে ভাত খেয়ে নাসরিন আপার ছাদে চলে আসলাম। তো আপনারা অনেকে নাসরিন আপার কথা শুনেছেন। তো ছাদে এসে দেখলাম যে মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, ছাদটা পরিপাটি সাজানো, আশেপাশে এত সুন্দর বাগান, খুবই ভালো লাগছে। ওই যে দূরে বাসাটা দেখছেন, এটাতে নাকি জমিদারের ছেলে এবং ছেলের বউ থাকে। আমার মনে হয় তাই ওরা খুব সুন্দর করে ছাদ বাগান করেছে। তো আপনাদের সাথে আমি একটু ছাদ বাগানটা দেখাবো। মানে এত সুন্দর, দেখেন এই যে এটা হচ্ছে ফুলকপি গাছ, এরা সম্ভবত জমিদারের ছেলের বউ লাগিয়েছে। দেখেন কি সুন্দর ফুলকপি, মাশাআল্লাহ। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লতা গাছ লাগিয়েছে। তো এই গাছটার নাম কি আমি কিন্তু সঠিক জানি না, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত ভালো লাগছে যে আমার প্রাণটাই জুড়িয়ে গেল এই ছাদে উঠে, এত সুন্দর করে সাজিয়েছে যে বলার বাইরে। তো আমি এই চিন্তা করলাম যে আপনাদেরকে একটু করে দেখাই। তো এতক্ষণ আপা আমরা মিলে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম। তো হঠাৎ ভাবলাম যে ছাদটা কেমন একটু দেখি। ছাদে উঠে দেখি যে মাশাআল্লাহ। তো এখানে আপার মেয়েরা কি বলে ব্যাডমিন্টন খেলছে। আর এটাকে কি বলে আমি জানি না, এটা টক পাতা বলে, ম্যাট্রেসটা কি একটা নাম ভুলে গেলাম। এই যে আপার মেহেদি গাছ খুব সুন্দর। এখানে এটা কি গাছ এটা আমি ঠিক জানি না, আর জানলেও মনে থাকে না হঠাৎ করে। তো এই যে দেখেন এত সুন্দর করে গাছগুলো লাগিয়েছে, মানে কি বলবো, আমার তো আসলেই প্রাণটাই জুড়িয়ে গেল গাছ দেখে। তারপরে লাউ গাছে গিয়ে দেখলাম যে মাশাআল্লাহ স্বাদের লাউ। দেখেন ভিউয়ার্স এত সুন্দর লাউ ধরে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। তো এই দৃশ্যগুলো কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। এই যে ড্রাগন ফল গাছ লাগিয়েছে, দেখুন কত বড় বড় ড্রামে ড্রাগন ফল গাছ লাগিয়েছে। এখানে আরও অনেক বিশাল বড় ড্রাগন ফল রয়েছে। এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ড্রাগন ফল গাছ। তো এখানে কয়েকটাই ড্রাগন ফল গাছ আছে। আর দেখেন ওই যে ফুলটা কি সুন্দর ফুটে আছে, মাশাআল্লাহ। আর লাউ গাছটা তো সেই স্বাদের লাউ ধরেছে, আসলে খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে রয়েছে একটি ডালিম গাছ, আপনারা দেখুন অনেকগুলো ডালিম ধরেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আমার কাছে এত ভালো লাগছে, মানে যে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর দৃশ্য আমি যদি ছাদে না উঠতাম দেখতেই পেতাম না। এই যে দেখেন পিছনে একটা পুকুর, এই যে পিছনে খুব সুন্দর একটা পুকুর, তার পাশে কিন্তু মসজিদ। এই পুকুরে উজু করে সবাই নামাজ পড়ে। তো কেনই বা আপনাদেরকে এত সুন্দর দৃশ্যটা আমি দেখাবো না, আপনারা বলেন। তা আপনাদের কার কার এই ধরনের দৃশ্য ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে। এই যে এখানে আরেকটা মানে আরও অনেকগুলো ফুলকপি গাছ। আর এই যে লাউ গাছ দেখছেন এটা হচ্ছে নাসরিন আপার লাউ গাছ। আর ওইটা সম্ভবত জমিদারের বিল্ডিংয়ে যারা থাকে, তো আপাও লাগিয়েছে লাউ গাছ। তো খুব সুন্দর লাগছে। আর এখানে আমার ছেলেরা দেখেন একটা বসে আছে সবাই মিলে, ভাইয়ের ছেলে। আর এখানে এরা সবাই কি বলে যে ব্যাডমিন্টন খেলছে। মানে বিশাল বড় ছাদ, এই ছাদে কিন্তু একটা অনুষ্ঠান করা যায়, মন্দ না, খুব সুন্দর। দেখুন আপনারা, তো আপনারা অবশ্যই সবাই সবার ছাদের এক একটা ভিডিও বানাবেন, ভিডিও বানাই দিবেন। এই যে আমার নাসরিন আপা চলে আসছে ছাদে কাপড় নেওয়ার জন্য। তো এই যে আপাও গাছ দেখাচ্ছে, দেখেন খুবই ভালো লাগছে। তো আপারও গাছ আছে এখানে। তো আপনারা প্রত্যেকেই সবাই একটা একটা করে ছাদের ভিডিও বানাবেন। কার ছাদ কেমন, কে ছাদ বাগানে আপনারা বাগান করেছেন অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি, এই যে এখানে একটা খুব সুন্দর ফুল গাছ, খুব সুন্দর, মানে একটা গান আছে না, ফুল ফুটেছে সেই আর কি। এই যে দেখেন এইদিকে খুব সুন্দর, দেখেন ফুল গাছ, সম্ভবত জমিদারের ছেলে বউ নিয়ে ছাদে থাকে, ওরাই লাগাইছে। এই যে এখানে ঘাস কিন্তু আছে, ঘাসও লাগিয়েছে। তারপর অনেক অনেক সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। আমার কাছে খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ।